এই যে চালের আটা রুটি করব আর হচ্ছে মাংস। এখন কটা বাজে? 8টা মতো বাজে। আমাদের বাড়িতে নতুন জামাই রয়েছে, তাই চালের আটা রুটি আর মাংস। এই যে দেখাও নিচেটা। এই যে চালের আটা রুটি সবাই পারে না, কিন্তু সত্যি কথা বলতে মানে আমাদের মধ্যে এটা বেশি পারে ভালো। আর এটা হচ্ছে তোমার গরম জল ভালো করে কষমসে ফুটিয়ে নিয়েছিলাম আন্দাজ মতো, মানে দিয়ে তারপরে আটাটা পুরো ওর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে তারপরে এই খামিরটা করতে হবে। এটা দিয়ে গরম গরম ছানতে হবে কিন্তু, হ্যাঁ, মানে গরম গরম মাখতে হবে এরকম করে করে হাতের কি অবস্থা। না না, উষ্ণ গরম মানে কড়াই থেকে নামিয়েই তো মাখতে হবে, আর জলটা কষমসে ফোটাতে হবে। দেখো এখানে মোটামুটি 1.5 কেজি মতো আটা দিয়েছি আমি। এখানে 1.5 কেজি মতো আটা এখানে আমি দিয়েছি। 1.5 কেজি হবে না মা? হ্যাঁ, 1.5 কেজি মতো আটা। চালের আটা রুটি আর সুজির হালুয়া করব আর মাংস। খাবে তো? খাওয়া হবে তো ভালো। আমাদের নতুন জামাই প্রথম থেকে জ্বর এসেছিল, তা হচ্ছে কি যে ভালো করে খাওয়া দাওয়া করাতে পারিনি, খাইও নি অ্যাকচুয়ালি। আমরা করেছিলাম, খাইনি। আজকে করে দেখি খাই কিনা। ওর চালের আটার রুটিটা পছন্দ, তাহলে আমি চালের আটার রুটিটাই করি। আর বাদ বাকি যখন মানে চালের আটার রুটি কীভাবে করে সব কিছু ভিডিও আমি দিচ্ছি। আর এটা হয়ে গেছে, মানে মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। এর ভিতরে আর কোনো গুলটি গুলটি কিচ্ছু নেই। দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে। আর এই যে আঠা আটা মতো হয়ে গেছে না, এটাতেই হচ্ছে আটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। দাঁড়া, এটা এখন ভিডিও হয়ে শুরু করে দিয়েছো? নানির হাতটা দেখাও একটু। এটা হচ্ছে গোল গোল করে দিচ্ছে হাতে। নানির মুখটাও দেখাও না, অসুবিধা কি আছে? এইদিকে এই যে নানি গোল গোল করে আমাকে এরম এরম করে দিচ্ছে সুবিধার জন্য। এটা আমি ভালো পারি না তার জন্য। আর এই যে আমি এই আটা নিয়ে বেলবো। এবার হচ্ছে তোমার গমের আটা যে রুটি যেভাবে করে সেইভাবেই আর কি প্রসেস। আমি কিন্তু সব কিছু পারি না। আমি খামিরটা মারতে পারি, আর এই যে গোল গোল যেটা নানি করছে ওটা আমি করতে গেলাম কিন্তু ফেটে যাচ্ছে। নানিটা খুব সুন্দর হচ্ছে, ফাটছে না। আমি একা একা গোল গোল করে দেখাও। আমার একা একা গোল গোল করেছি, করে যেটা করেছি সেটার রুটিটা গোল হয়নি। দেখাও এই যে। আর নানি গোল গোল করে দিচ্ছে, এটা হচ্ছে আমি বেলছি শুধু, তাই গোল হয়েছে। আমি ওটা পারি না, তা কি হবে? সুন্দর পাতলা করছি। আর একটা কথা, এই হচ্ছে তোমার এই রুটিটা দুবার, মানে একবার উল্টাতে হয় আর একবার উল্টাতে হয়। বেশি করে উল্টাতে নেই, উল্টালে তাহলে রুটিটা ভালো হয় না খেতে। দুবারই উল্টাতে হয়। 14 বার করে উল্টালে রুটিটা সফট হবে না, শক্ত হয়ে যাবে। একবার উল্টাতে হয়, দুবার দিতে হয়। একবার বলতে এইভাবে একবার দিতে হবে আর এইভাবে একবার দিতে হবে। একবার দুবার উল্টাতে হয় না? একদম করে দিচ্ছি। দুবার উল্টাতে হয়। দূর থেকে একটু নাও আমাকে। নিফটে যাবে না, আটা ফানা করো, চলা বেশ করে আটা নাও। আমি বেশি আটা নিই না, আটা খিসখিস করে করে মেয়ে পড়ছে। এই যে কি সুন্দর বেলা হয়ে যাচ্ছে। অনেকে রুটি করতে গিয়ে অনেক আটা নেয়, আমার বেশি আটা লাগে না। এই যে নানি হাতে গোল গোল করছে। এই যে এখান থেকে কাটছে, এই যে এখান থেকে কেটে নিচ্ছে, কেটে নিয়ে এই যে হাতে আটা মাখাচ্ছে, এরকম গোল গোল করে দিচ্ছে। দিয়ে এইরকম করে রাখছে। আর আমি আবার এটা কি করছি, এটা এখান থেকে নিয়ে এই আটার মধ্যে দিচ্ছি।
দিয়ে চলে আসছে ফিরে বেলুনে, দিয়ে তারপর আমি বেলবো। আর এই যে এখানে আমি কটার মানে এখানে 3টে রুটি আমি বেলে রেখে দিয়েছি। আর এইখানেও আছে, টোটালে 1.5 কেজি আটার রুটি, চালের রুটি করছি। আর মাংসটা করা হয়ে গেছে। এক একটা সাইজের করে কেটে নিচ্ছে, মানে যাতে সবকটা একই মাপের হয়। আর ওইখানে হচ্ছে আমার শাশুড়ি কি করছে জানো মা? মা কি করছো মা? হ্যাঁ, সুজির হালুয়া করছে, সুজি দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে একটা হালুয়া করছে। ওটা খেতে খুব সুন্দর লাগে, খেজুরের গুড় দিয়ে করা হচ্ছে। আর পুরোটা কমপ্লিট হয়ে গেলে আবার দেখাচ্ছে, যখন মা ছেঁকবে তখনও দেখাবো যে এটা 2বার করেই ছেঁকতে হয়, মানে বেশি ছেঁকা যায় না, তাহলে হচ্ছে তোমার শক্ত হয়ে যায়, সফট হয় না। এই যে এখানে হচ্ছে সুজি আর গুড় দিয়ে হালুয়া বানানো হচ্ছে। হয়ে গেছে এটা মা? ঘি দিয়েছো? কথা বলবো না মা? এবার হালকা যখন কুকড়ে কুকড়ে উঠবে, মানে ফুলে ফুলে উঠবে, তখন উল্টে দিতে হবে। বেশি জোরে দিও না, তাহলে লাল লাল হয়ে যাবে। গ্যাসটা খুব মিডিয়াম থাকবে, কারণ চালের আটার রুটি না সাদা ধবধবে যত হবে ততই দেখতে ভালো লাগবে, আর লাল লাল হয়ে গেলে দেখতে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা কুকুরে 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 যাচ্ছে। এর উল্টে দাও, মাগের উল্টে দাও। এই যে কত সুন্দর ফুলছে, কারণ আটাটা তো অলরেডি বয়েল হয়েই থাকে, মানে ওই যে গরম জলের মধ্যে দেওয়া হয়, ওর জন্য আলাদা বেশি সিদ্ধ হয়েই থাকে। আর এই যে পুরো ছাঁকা হয়ে গেল, এটা মুছে নাও। এমনি ও ভিডিও তুলে পরে ভয়েস অ্যাড করবে, ভিডিও তুলতে পরে ভয়েস অ্যাড করবে, তো ব্যাকগ্রাউন্ড আওয়াজ নেবে না, ওগুলো সব ইউজ করতে হবে, পরে অ্যাড করে ভয়েস অ্যাড। আর এই যে এইদিকে আমাদের সুজির পায়েসটা হয়ে গেল, নাড়বো মারতো, পুরো লাল হয়েছে, মনে হচ্ছে যেন সেই খাসির মাংসের চর্বি হয় না, উপরে যে চর্বিটা পড়ে, সেই চর্বিটা দেখো, মনে হচ্ছে একদম পুরো চর্বিটা। আর এই যে আমাদের রুটি হচ্ছে, উল্টে দাও মা, হয়ে গেছে। আরে লুকিয়ে যায়, দেখি 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 দেখি। পড়ে যাবে, পড়ে যাবে, ওর মতো দৌড়ছে। একটু বড় বড় করে করো, নইলে না অনেক রাত হয়ে যাবে, অনেকখানি আছে। না না, আর বেশি বড় বড় হচ্ছে না, থাক না, বেশি বড় বড় হলে ভালো লাগবে না দেখতে। এই যে উল্টে দাও মা আবার। এই যে এটা একটু লাল হয়ে গেছে, মানে গ্যাস জোরে গেলেই লাল হয়ে যাবে। খেতে কিন্তু আহামরি আলাদা হবে না, কিন্তু দেখতে ভালো লাগে যেগুলো সাদা সেগুলোই। আর হচ্ছে সবাইকে যখন খেতে দেবো তখন দেখবো ওরা কীরকম রিভিউ দেয়। আর বাদ বাকি আমি তো চালের রুটিগুলো বানিয়ে নিই, অনেকটা রাত হয়ে যাবে, যখন খাবে তখন আবার রিভিউ দেবো। এটা কত সুন্দর ফুলেছে দেখো, একটুখানি চেপে দাও মা। ওই দেখো, দেখেছো কত সুন্দর ফুলে গেছে রুটিটা, ভীষণ সুন্দর হয়েছে এটা। আর একটু বড় দিয়ে দাও, নইলে অনেকক্ষণ রাত হবে। আমার নিতে হবে না, এই কি কি হয়েছে, তোমাকে নিলে তোমার কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, কত সুন্দর দেখতে লাগছে না আমার? না না, উল্টা উল্টা উল্টা। একটু কত সুন্দর লাগছে না? দাও এটা নিয়ে নাও, রুটিটা নিয়ে নাও। ও কি হলো, আর পড়ে গেছে মনে হয়, লাল হয়ে যাবে।
রুটিটা ছড়ে যাবে। আবার রিভিউ দেওয়ার সময় দেখাবো, এখন রুটিগুলো ঝটপট করে করে নেবো। কি করছো সোনা তুমি? দেখো 1 কিলো আটা মেখেছে ও। দাদা ওটা করো। বাপ রে বাপ, নানির কাছে ফোন ধরা মানে পুরো হস্তুনি করে দিয়ে একদম। কি করছো? সর্বনাশ, এক্ষুনি আমার ফোনটা দিত। আইরিন কি করছো? কে খাবে রুটি? ও গায়ে 10 কিলো আটা মেখেছে, দেখি। ছি 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 ছি, দুষ্টু কই দুষ্টু। মিনিমাম 10 কেজি আটা ওর গায়ে আছে। কেমন করে না খাওয়া ভালো যায়? হয়েছে আমি রান্না ভালো করি তো? একদম এক নম্বর। না না বিল্টু, তুমি আজকে ফার্স্ট টাইম না, তুমি তো আগেও খেয়েছো আমার হাতে সুন্দর হয়েছে রান্না। সুন্দর হয়েছে। সফট হয়েছে? হ্যাঁ আমি দেখা তো বল। জিভে জল চলে আসছে। জবরদস্তি। এবার আমি একটু খাবো, খেয়ে বলবো। আমি হাত দিয়ে ছুঁয়ে বুঝতে পারছি যে রুটি সফট হয়েছে, ভালো লাগছে। কই? এখানে শক্ত মাংস। হুম। ও মা, মাংস প্রেশারে লাগানো, প্রেশারে লাগানো, প্রেশারে। যা তেনা মেরে দিয়েছে। মাংসটা মা করেছে, রুটিটা আমি করেছি কিন্তু। সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। আরে সুন্দর হয়েছে। ভালো গলিনি তো। কেমন লাগছে? না সব খাক, আমরা গুড নাইট। মেয়ে ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, নাহলে উঠে পড়বো।